হাজার হাজার কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্প বাতিল হয়ে যাচ্ছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, কমেন্ট সেকশনে কমেন্ট করছেন, দাদা কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢুকছে না। কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে পারে, স্ট্যাটাসে কি কি আপডেট থাকলে তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাছাড়া কাদের আবেদনগুলো বাতিল হয়ে যেতে পারে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি। তো বন্ধুরা, এবারে আমরা কয়েকটা স্ট্যাটাস আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি এবং ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা যখনই সার্চ করবেন, যিনি আবেদন করেছেন তার নামটা এখানে দেখতে পাবেন, তার মোবাইল নাম্বার, জেলাও কিন্তু এখানে দেখা যাবে, ব্লকও দেখা যাবে। এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের একটা স্ট্যাটাস দেখাচ্ছি। এরপরে স্ট্যাটাসের এই জায়গায় যদি আপনি দেখেন এখানে কুইক রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে। তো কুইক রেজিস্ট্রেশন যদি এখানে দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার এই নামটা কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্পে সবেমাত্র নথিভুক্ত হয়েছে, মানে সবেমাত্র এন্ট্রি করা হয়েছে। এরপরেও কিন্তু আরও কয়েকটা ধাপ রয়েছে। এরপরে ফুল রেজিস্ট্রেশন সেটা আসবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার বন্ধুরা আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা আবার উত্তর দিনাজপুরের। যদি আপনি স্ট্যাটাসের এরপরে এই রকম দেখতে পান ফুল রেজিস্ট্রেশন, তো ফুল রেজিস্ট্রেশন এর অর্থ হচ্ছে আপনার পুরো রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে আপনার যে নামটা সেই নামটা এডিএ অ্যাপ্রুভের জন্য পাঠানো হয়েছে। ঠিক আছে, এর পরের যে স্ট্যাটাসটা অর্থাৎ এই ফুল রেজিস্ট্রেশনের পরে আবারও কিন্তু আপনার এই স্ট্যাটাসটা পরিবর্তন হবে, এইখানে এডিএ অ্যাপ্রুভ আসবে। যদি এডিএ অ্যাপ্রুভ এসে যায় আবারও আপনাকে কিছুদিন দেরি করতে হবে, তারপরেও একটা স্ট্যাটাস অর্থাৎ ফাইনাল আপডেট আসবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার বন্ধুরা যখন আপনি স্ট্যাটাস চেক করবেন, যদি আপনার স্ট্যাটাসে এই অপশানটা আসে, এই যে দেখাচ্ছি দেখুন, স্ট্যাটাসে যদি এই অপশানটা আসে পেমেন্ট ফাইল জেনারেটেড, তাহলে মনে রাখবেন যে আপনার শেষের পর্যায়ে মানে ফাইনাল পর্যায়ে চলে এসছে। শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্পের 2000 টাকার কিস্তি আসতে চলেছে, অর্থাৎ আপনিও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা এলেই যে সঙ্গে সঙ্গে আপনি টাকা পাবেন এমনটা নয়। যখন টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ ধরুন 2 লক্ষ মানুষের নাম এখানে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে গেল, সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গেল, তারপর যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তার জন্য আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। এবার কারা কারা এই মুহূর্তে ক্ষেত মজুর প্রকল্পের টাকা পাবেন না, দেখুন এই যে স্ট্যাটাস চেকের জায়গায় এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলে যদি এই রকম স্ট্যাটাস আসে নো রেকর্ড ফাউন্ড, তো এরকম নো রেকর্ড ফাউন্ড আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এর অর্থ হচ্ছে আপনার যে ফর্মটা এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট হয়নি বা ডেটা এন্ট্রি হয়নি বা ডাটা এন্ট্রি হয়নি, অর্থাৎ নথিভুক্ত হয়নি, আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই আপনার ডেটা এন্ট্রি হয়ে যাবে তারপরে আপনার বাকি যাবতীয় যে স্ট্যাটাসে পরিবর্তনগুলো সেগুলো আসবে, তারপর পেমেন্ট ফাইল হবে, আপনারটা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তারপরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হলে টাকা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একজন কৃষক যার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পর এখানে আবেদনকারীর নাম চলে এসছে। আর এই জায়গা যদি আপনি দেখেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন, এখানে কি লেখা রয়েছে, স্ট্যাটাসে পরিষ্কারভাবে লেখা রয়েছে রিজেক্টেড, অর্থাৎ এই যে আবেদনটা কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্পের, এনার কিন্তু আবেদনটা রিজেক্টেড হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে, ইনি কিন্তু আর টাকা পাবেন না। এর কারণটাও দেওয়া রয়েছে, এই যে রিমার্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, রিমার্কে লেখা রয়েছে এনরোল ইন যুবসাথী, অর্থাৎ যুবসাথী প্রকল্পে ইনি আবেদন করেছেন, যুবসাথী প্রকল্পে এনার নাম নথিভুক্ত হয়ে গেছে, সেই জন্য এই প্রকল্পটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি এই যে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না? দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে, এটা কিন্তু ঘোষণা হয়েছে। আর এই নিয়ে আমরা আগেই ভিডিও বানিয়েছি, আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, যদি যুবসাথী প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে কিন্তু যারা এই মুহূর্তে ক্ষেত মজুরি আবেদন করছেন তাদেরগুলো রিজেক্টেড হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে। তবে আপনার ক্ষেত্রে এইরকম কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া অবশ্য এখানে এই যে রিজেক্টেড এসছে, এটা কিন্তু অন্য কোনো কারণেও আপনার আসতে পারে। এখানে যেমন ইনি যুবসাথীর জন্য এনারটা রিজেক্ট হয়ে গেছে, আপনার ক্ষেত্রে অন্য কোনো কারণ হতে পারে। তো আপনারটা কী কারণে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। তো বর্তমানে যুবসাথী প্রকল্পের পাশাপাশি ক্ষেত মজুরি আপনি আবেদন করেছেন কিনা, টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। তো দেখতে পেলেন বন্ধুরা, স্ট্যাটাস অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বর্তমানে কোন স্ট্যাটাস অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে,
কারা কবে টাকা পেতে পারেন। আর যদি আপনাদের স্ট্যাটাসে এই রকম রিজেক্টেড থাকে তাহলে আপনার কিন্তু আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, আপনি কিন্তু কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্পে টাকা পাবেন না। তাছাড়া কীভাবে স্ট্যাটাস চেক করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু ওখানে ক্লিক করে সরাসরি আগের ভিডিওটা দেখে নিতে পারেন এবং ওখান থেকেই আপনারা জানতে পারবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে এখনও পর্যন্ত যদি আমাদের পেজটাকে ফলো না করে থাকেন ঝটপট ফলো করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।